পরিবারের উপর অমানবিক হামলা, ছেলের বিরুদ্ধে মায়ের মামলা। কাঠিগড়া সমষ্টির রাজ্যেশ্বরপুরের বাসিন্দা রূপম বৈষ্ণবের হাতে অমানবিক নির্যাতনের শিকার তার মা বিমলা বৈষ্ণব, স্ত্রী যোগমায়া বৈষ্ণব এবং এক কোলের শিশু সহ 3 সন্তান। সোমবার দুপুরে কালাইন থেকে বাড়ি ফিরে স্ত্রী ও পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে রূপম। এক পর্যায়ে স্ত্রী ও শিশু সন্তানদের মারধর করে, যার ফলে তাদের শরীর ও মাথার গুরুতর আঘাত লাগে। এরপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালাতে গেলে রূপমের মা বিমলা বৈষ্ণব বাধা দেন। ছেলের হাত থেকে ধারালো অস্ত্র ছিনিয়ে নিতে গিয়ে নিচেই ছেলের হাতে গুরুতর জখম হন তিনি। কোনো মতে ছেলের বউ ও নাতি নাতনিদের নিয়ে পালিয়ে গিয়ে বিমলা বৈষ্ণব সাহায্য চান মহিলা সুরক্ষা সমিতির সভানেত্রী জমিলা বেগমের কাছে। পরে জমিলা বেগমকে সঙ্গে নিয়ে কালাইন থানায় ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করেন বিমলা বৈষ্ণব এবং কঠোর আইনি পদক্ষেপের দাবি জানান। বর্তমানে পুত্রবধূ এবং নাতি নাতনিদের নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন অসহায় বিমলা বৈষ্ণব। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা। কেউ নাই, আপনারা যদি বাঁচাইতে বাঁচাইতে আর নাই, আমি বাড়িতে গেলে আজকে আর উপায় নাই। এই বাচ্চাটি লইয়া আমি কি করি? বউটারা এইরকম অত্যাচার করে, আমার উপর এরকম অত্যাচার হয়। আমি এখন একদম মানে নিঃসহায় আপনার কাছে। আপনার ছেলে না নেই? আপনার ছেলে প্রায় দিন ওরকম করে কোন রকম সহ্য করিয়া করিয়া থাকি, কিন্তু আজকে একদম সহ্যের বাইরে, সহ্য করার মতো না। আপনার নামটা কি? বিমলা বৈষ্ণব, কোন জায়গায়? রাজ্যেশ্বরপুর। আপনার ঘটনাটা কি বলতো? ঘটনা কিচ্ছু না, হ্যাঁ তো ঘর থেকে গেল বালাবালি। আমার ছেলে রূপম বৈষ্ণব ঘর থেকে গেছে বালাবালি, আইসে তো সাজিয়ে আইসে, আর তো উপায় নাই। সাজিয়ে আইসে মানে খায় একটু। আচ্ছা আচ্ছা। তো বউরে, আমি একটু বাইরে আসলাম, বউরে বাচ্চাটির খুব মারপিট করে, আমি খবর পাইয়া দৌড়াইয়া আইসি করো। আবার পরে তো আমার আর নিস্তার নাই, বউরে টানিয়া বার করিয়া দিলার বাবার বাড়ি যাইতো গিয়ে। আমি বাবার বাড়ি খেনে যাইতো, ওইখানে তাই খাইবো থাকবো না, তাইলে আমিও যাইতাম গিয়া, মানে নানান উপদ্রব। এটা প্রায় দিনও ওরকম গতিকে 1-2 দিন বালা যায়। মানে যোগমায়া বৈষ্ণব। হ্যাঁ, বউটাই বহুত অত্যাচার সহ্য করিয়া আছে। আমি তো বউটারে বাঁচানি যাই, তো আমার উপরে পরে কি তা জানি, গাড়ির একটা কি আসিল তার হাতে, ওটা দিয়া বউরে মারেন। আমি টানাটানি করছি, কইতেও আমার লইয়া মারি দিছে, ধাক্কা মারিয়া ওয়ালে বালাইছে। আরো করছে তো পরে, তো ছোট বাচ্চাটার কপাল উপাল ফুলা আছে। মুখে মারছে? ওই মারছে, ওই যে দেখলেন, ওই যে বাচ্চার এখানে। এরপরে বউর আছে, আরো শরীর ইয়ে আছে। প্রায় 4টার সময় তাই নাইছেন। তার নাম হইল বিমলা বৈষ্ণব, বাড়ি রাজ্যেশ্বরপুর। ছেলের বউ যোগমায়া বৈষ্ণব। তো তাই নাই একদম মানে অস্থির ইয়ে, সমস্ত শরীর খাফের খান্দিয়া যে কিটা হয়েছে এবারে যেমনে দেখছো কেন একদম ছেলে, আপনারা দেখরা ছেলে কেন ইয়ে করছে করিয়া খাটিয়া উঠিয়া করছে, তাই তো এখান থেকে কোনো মতে পালাইয়া খালাইন পর্যন্ত আইছে, গুমরা ঢুকতে পারতা। তো এখন এমন এক সমস্যা দেখুন, আমরা তো তাদের রাখতাম পারতাম না। তাই তো না, আমি এখন বাড়িতে গেলে মানে মারি লইব, বউরে মারবো না বাচ্চা মারবো। এখন এমন অবস্থায় হয়েছে, এখন তো তাদের থানার আশ্রয় লাইতে লাগবো, রাত্রে তো তারা এখানে রাখা হইব। আর এই ধরনের অত্যাচার করে তারা যদি যায়, তারা গ্রামও বলে ফেল, পঞ্চায়েত কেউরে মানে না। কেউরে না মানলে আমার ওটাও ইয়ে থাকবো আপনার মাধ্যমে, ছেলেটারে পুলিশ প্রশাসনে উঠাইয়া নিয়ে একটা তার যে জেল জিম্মায় রাখো, আর তারারে বাড়িতে নিয়ে ঢুকাইয়া দেয়। আর তারা তো অন্যত্র 5টা বা 6টা মানুষের অন্যত্র কই রাখা হইব, তারা তো আশ্রয়হীন হইয়া আইছে। আর এমন একটা জিনিস হয়েছে যে তাই কইছেন ওটা, যে মদ খাইয়া প্রত্যেক দিন এরকম অত্যাচার করে। বাচ্চাটারে মারছে, দেখরা আপনারা, মারে মারছে, শরীরের বউটার তো কাপড়ের নিচে অনেক ইয়ে আছে, ডাক্তারে তারা মেডিকেল করাইবো, এখন আমরা পুলিশকে করাইব। বাচ্চা এইটারেও মারপিট করে। এখন তাইন কইরা গেতা, তাইন এখন আর বাড়িতে যাইতা না। এখন বাড়ি যাই যদি হয়, পুলিশে তাদের নিয়ে বাড়ি ঢুকাইতো, তারে উঠাই আন। তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করিয়া, যদি আমরা
তারা রাখার ব্যবস্থা থাকতে হয়তো আমরা সোশিয়াল ভাবে বা সামাজিক ভাবে আমরা দেখতাম, কিন্তু তারা তো রাখার ব্যবস্থা আমরা কাছে নাই। আপনারা মাধ্যমে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি। মারবো যেটা ওদিকে না আইসি যদি খবর পাইতে মানে উপায় নেই।